আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নিরিবিলি রান্নার চ্যানেলে। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুটো ডিম দিয়ে ভ্যানিলা কেকের রেসিপি। আর দেখেন এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি দুটো ডিম, আর এই দুটো ডিম কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি আমি পাউডার চিনি। আমি কিন্তু এখানে আমি 1.5 কাপ পাউডার চিনি আমি দিয়ে দিলাম। আর পাউডার চিনির সাথে কিন্তু এদিকে আমি 1/2 কাপ পাউডার দুধ নিয়েছি। আমি কিন্তু দুটো ডিমের সাথে আমি 1.5 কাপ পাউডার চিনি, আর আমি 1 কাপের চাইতেও কিন্তু কম মানে পাউডার দুধ নিয়েছি। আর এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দুটো ডিমের সাথে কিন্তু আমি 1 কাপ তেল দিয়ে দিলাম অ্যাড করে সাথে। আর এইভাবে কিন্তু কেকটা আপনারা মানে ওভেন ছাড়া চুলোতে তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগে। আর অনেকে বলে কিন্তু তেল ছাড়া তারপর দুধ ডিম ছাড়া মানে কেক হয়, মানে আমি ট্রাই করে দেখলাম, আসলে এগুলো সবই বাজে, হয় না। আপনারা কিন্তু ট্রাই করবেন না, এইভাবে মানে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর আর সফট কেক হয়। আর এদিকে আমি একটা জারের মধ্যে নিয়েছি, আমি যেই কাপে মানে আমি চিনি তারপর তেল সব কিছু দিয়েছি, এই কাপে কিন্তু মেপে আমি 2 কাপ আটা নিয়েছি দুটো ডিমের সাথে। আর আমি কিন্তু ছোটো সাইজের চামচ দিয়ে আমি 1.5 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর একটা বাটির মধ্যে কিন্তু কেকের বাটির মধ্যে কিন্তু আমি কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে আমি কাগজটা আমি সেট করে নিলাম। আর দেখেন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিতেছি। আর কেকের ব্যাটারটা দেখেন কীভাবে পড়তেছে, এইভাবে পড়লে কিন্তু মানে কেকের ব্যাটারটা যখন মানে পারফেক্ট হবে এইভাবে কিন্তু পড়বে। আমি কিন্তু আগের ভিডিওতে মানে আমি একটু সমস্যার জন্য এই জায়গাটা একটু ভিডিও আছে না, তার জন্য আমি এই জায়গাতে আমি দেখে দিতেছি। আর এদিকে আমি কেকটা কিন্তু আমি বসাবো আজকে মানে গ্যাসের চুলোতে, মানে চুলোর মধ্যে আমি বানাবো, ওভেন ছাড়া। দেখেন ওভেন ছাড়া কিন্তু কেকটা এত সুন্দর হয়। আর আমি একটা প্রেশার কুকারে কিন্তু আমি কেকটা বসিয়ে নিব। প্রেশার কুকারটা কিন্তু আমি চুলোর আগুনটা স্লো মিডিয়াম দিয়ে আমি বসিয়ে নিয়েছি, মানে গরম হয়ে গেছে, এই জন্য আমি বাটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি লাগিয়ে নিতেছি। আমি কিন্তু 5 মিনিট পর আমি আবারও আসতেছি। আমি কিন্তু সুন্দর দেখানোর জন্য মানে সৌন্দর্যের জন্য আমি একটু মানে চেরি ফল আর চেরি ফলের পাশাপাশি কিন্তু আমি একটু কিশমিশও আমি দিয়ে দিতেছি। আর আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই ভালো লাগে এই কেকটা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা আজকে নতুন দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, সবার কাছে বলতেছি। আর এই যে আমার কেকটা কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। আপনারা কিন্তু এইভাবে বাসাতে ট্রাই করে দেখতে পারেন খুবই সাধারণভাবে। আর মাঝে মধ্যে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে কেক বানিয়ে দিলে বাসাতে খুবই ভালো লাগে, আর নিজেদেরকেও মানে এইভাবে বানিয়ে খেলে মানে খুব ভালো লাগে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমি কিন্তু এখন মানে কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাগজটা মানে ছাড়িয়ে নিতেছি, নিয়ে আমি পিস করে নিব। আসলে যে যার মতন মানে পিস করতে পারেন। আর দেখতেই তো পারতেছেন কতটা মানে পারফেক্ট হয়েছে। আর কেকটা কিন্তু দেখে মানে বুঝে যেতেছে মানে খুবই লোভনীয় হয়েছে, মানে কত সুন্দর হয়েছে। আর মানে দেখেই বুঝে যেতেছে মানে কতটা যে স্বাদ হবে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। আর আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর উপর সাইডটা দেখেন একবারে মানে পারফেক্টভাবে হয়েছে কেকটা। আর আমি কিন্তু এখন পিস পিস করে নিতেছি। আর আসলে অনেকে বলে মানে দুধ ছাড়া তারপর ডিম ছাড়া কেক হয়, আসলে আমি কিন্তু ট্রাই করে দেখলাম হয় না, আমি তারপর আমি ওইভাবে ট্রাই করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।